2000 টাকায় বন্ধক দেয়া মোবাইল ফোন ছাড়ানো নিয়ে দ্বন্দ্ব। কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ইজিবাইক চালক সোহান মিয়ার। এমন ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ছেলেটা অত্যন্ত ভালো ছেলে। ছেলেটা এই যে ছুরি মারছে কি এই যে টিপ দিলে চাকু নাকি দিয়ার প্যাডের ভিতরে ঢুকাই দিয়েছে, শুনছি মানুষের মুখের কথা যেটা। দুইজনের দেশে দিয়ে এইভাবে ঘটনাগুলো ঘটাইছে। ঘটানোর পরে ছেলেটা এই বেশ কিছুদিন পরে মারা যায় হসপিটালে। বন্ধক দেয়া মোবাইল ফোনটি ছিল সোহান মিয়ার বন্ধু আমিনের। বাগবিতণ্ডার খবর শুনে বন্ধুর কাছে ছুটে গেলে মাদকসেবী রতন এবং তার দলবলের এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হন সোহান। এই ছেলেটা অত্যন্ত ভালো লোক। এই দেশের শতকরা 99% 100% লোকই এর প্রশংসা করবে। তাই এই ছেলেটাকে যেভাবে কোবাই হত্যা করছে আমরা এলাকাবাসী খুব শোকাহত আর মনোবল হতো হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এবং এই ছেলেটা ওই জায়গায় গেছে হলো একটা ইজি বাইক চালায়। সেই ইজি বাইক চালানোর অবস্থায় ওরে শুনি কি যে ওরে খুন করছে, কোপ মারছে। এই আঘাতের ছুরিতে ওরে নিয়ে ডাইরেক্ট ঢাকা চলে গেছে। কিন্তু আজকে 40-42 দিন পরে এখন তার দেশের বাড়ি না ফেরার দেশে সে চলে গেল। পরিচয়ের সূত্রে 2000 টাকায় নিজের মোবাইল ফোনটি বন্ধক রেখে টাকা দিতে গেলে গত 24 নভেম্বর অতিরিক্ত 1000 টাকা দাবি করা হয় আমিনের কাছে। পরবর্তীতে সেই 1000 টাকা দিয়েও হয় না শেষ রক্ষা। আমিনের উপর হামলা করে অভিযুক্ত রতন এবং তার সঙ্গীরা। বন্ধুত্বের সূত্রে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হন সোহান। এই যে ছেলেটারে কোবাই হত্যা করছে হে অতিরিক্ত ভালোর উপর দিয়া ভালো। কোনো তার ক্লেম হিন্দু মুসলমান মহিলারা কেউই তার ক্লেম দিতে পারবে না যে ছেলেটা খারাপ। এর যে কোনো একটা কারণে গিয়া সে ঘটনাস্থলে তার কয়েকজন লোক আসলে হেনে তাকে তা কোবাইছে। কোবানোর পরে অসুস্থ হওয়ার পরে নিয়ে গেছে হাসপাতালে নেওয়ার পর নিয়ে গেছে ডাইরেক্ট ঢাকা আজকে মেডিকেল হাসপাতাল নিয়েছে। বহু চেষ্টা করছে, তাহলে বাঁচাইতে পারে নাই। এই পরে এই যে মারা গেছে তারা আমরা ফাঁসি চাই আমরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ 42 দিন মৃত্যুর সাথে লড়াই করে গত 4 জানুয়ারি মৃত্যু হয় সোহানের। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত এবং তাদের পরিবারের সদস্যরা। তবে প্রধান আসামিরা ধরা না পড়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।